হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে ভিডিও করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানসিক সমস্যায় যখন আমরা থাকি, আমরা যখন রিকভারের দিকে এগোই, তো আমাদের শেষ পর্যায়ে মানে কেমন লাগে বা কি হয়, কি কি সিমটেম দেখা দেয় বা কি কি চিন্তা ভাবনা আসে, এসব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো আর কি। তো দেখো, মানসিক সমস্যায় আমরা যখন ধরো অনেক লড়াইয়ের পরে, অনেক অ্যাকসেপ্টের পরে, অনেক কিছু করার পরে যখন আমরা ধীরে ধীরে অল্প অল্প করে যখন রিকভারের দিকে এগোই, তখন প্রায় ধরো শরীরের সিমটেম সব গায়েব হয়ে যায়। যখন কথার কথা ম্যাক্সিমাম 85%, 90% যখন রিকভার হয়ে যায়, শরীরের সিমটেম প্রায় বলতে গেলে চলেই যায়। মেন প্রবলেম যেটা থাকে, যে পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, এটা প্রায় চলেই যায় একদম বলতে গেলে যখন রিকভারের দিকে এগোয়। 85% বা 90% রিকভার তো ধরো হয়ে গেল। ধরো সে যাই করেছে, সিবিটি, কাউন্সিলিং বা কারো হেল্প, মেডিসিন যাই করেছে, ধরো এতটা তো ধরো ঠিক হয়ে গেল। বাকি যে 15%, 10% পড়ে রয়েছে, প্রবলেমটা হয় এইখানে। মানুষকে দেখেছি, কিছু কিছু সিমটেম আসে ওই সময়, কিছু কিছু চিন্তা ভাবনা আসে ওই সময়, যেটা তারা কোনো মতো হ্যান্ডেলই করতে পারে না। আজকে তোমাদের সাথে এইটাই ভালো করে বোঝাবো যে কি কি হয় শেষে। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, প্লাস ধরো আমার কাছে যারা রিকভার হয়েছে, প্রচুর মানুষ রিকভার হয়েছে, এখনও অনেকজনই আছে যারা এই সিচুয়েশানে রয়েছে। তো তোমাদেরকে তাদেরই কথা শেয়ার করছি যে শেষের দিকে কি অবস্থা হয় তাদের, কি কি সিমটেম আসে, কি কি প্রবলেম হয়। আর একটা কথা বলে রাখি তোমাদের সবাইকে, এই মানসিক সমস্যা তাড়াহুড়া করে কখনোই ঠিক হবে না। তোমাদেরকে অল্প অল্প করে ধীরে ধীরে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আর এর সলিউশন কি। তোমাদেরকে অলরেডি আমি আমার চ্যানেলে প্রচুর ভিডিও দিয়ে দিয়েছি, যে ধরো কি করবে না করবে, কোন চিন্তার সাথে কি করবে, কোন সিমটেমের সাথে কি করবে না করবে, অনেক একাধিক আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। তো ওগুলো দেখো, বোঝো, প্লাস অল্প অল্প করে রিকভারের দিকে এগো। মানছি ধরো আগে মানসিক সমস্যা তেমনটা ভিডিও ছিল না, বাট আমরা যখন রিকভার হলাম, আমাদের তো উদ্দেশ্য যে তোমাদেরকে এই প্রবলেম থেকে ঠিক করার। তো ওইভাবে আমরা ভিডিও কন্টিনিউ আমি বানিয়ে যাই, যে যাতে তোমাদের হেল্প হয়। তো ভিডিওগুলো দেখো, বোঝো। আর আমি যেসব কথাগুলো বলি, এগুলো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, প্লাস আরও কিছু কিছু মানুষ আছে যাদের কথা আমি শুনি সব সময়, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি যাতে তোমাদের হেল্প হয়। আমি কোথাও থেকে এগুলো কালেক্ট করে নিই যে না এগুলো এই বইয়েতে লেখা আছে, এই বই, এগুলো আমি বলি না। কারণ আমি বইয়ের কথা বলি না, আমি সবসময় নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আরও মানুষ আছে কিছু যাদের আমি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, যাদের শেষ পর্যায়ে কী হয়। আমি জানি না কোন বইয়েতে কী লেখা আছে বা কোন কী আছে, আমি আমার এক্সপিরিয়েন্স প্লাস আরও মানুষ যারা আছে তাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যখন 85%, 90% রিকভার হয়ে যায় মানুষ, তো শরীর থেকে প্রায় সব সিমটেমই, চিন্তা ভাবনা সব, প্রায় সবই চলে যায় বলতে গেলে। কিন্তু শুরু হয় নতুন একটা প্রবলেম, নতুন একটা চিন্তা। ভালো লাগে না প্রবলেম, তাদের শেষ পর্যায়ে এটাই হয় বেশি। বিনা কারণে, বিনা কারণে শরীরে কোনো প্রবলেম নাই, কারোর সাথে কোনো ঝগড়া নেই, শরীর উল্টাপাল্টা চিন্তা আসছে না, কোনো কিচ্ছু আসছে না, কিন্তু বিনা কারণেই ভালো লাগে না। তখন তারা ভাবে যে আমাকে কেন ভালো লাগছে না, আমার শরীরে কোনো প্রবলেম দেখা দিচ্ছে না, মাইন্ডে তেমন কিছু আসছে না, বিনা কারণে। ওটা মুড সুইং বলে। তো এই মুড সুইংটা প্রচুর হারে হয় তখন। আর তখন কি বলতো, আমাদের মাইন্ড সার্চ করতে থাকে একদম, যে আমাদের শরীরের মধ্যে কোনো প্রবলেম নেই তো, মনের মধ্যে প্রবলেম নেই তো, আমি মানে একদম পুরোপুরি সুস্থ তো। এইভাবে কন্টিনিউ সার্চ করতে থাকে আমাদের মাইন্ড। আর আমি এক কথায় এগুলোকে ফাঁদ বলি। এই যে সব ফাঁদগুলো ছোট ছোট, তারপরে ধরো 95% বা 90, 80 এরকম লাস্ট পর্যায়ে গিয়ে ধর শরীরের মধ্যে তো কোনো প্রবলেম নেই, সব প্রায় ঠিকের দিকে। কিন্তু তখন ছোটোখাটো বিষয়গুলো, মানে আমাদের মাইন্ড, সত্যি কথা বলতে আমি দেখেছি আমার পর্যায়ে, মানে যখন আমি রিকভারের দিকে ছিলাম, মানে সবই ঠিক আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তাও আমাদের মাইন্ড একদম ফলো করে রেখেছি যে কোথাও একটু প্রবলেম হচ্ছে না তো। আর আমি এগুলোকে ফাঁদ বলি। যে ছোট্ট একটা প্রবলেম, আরে ভাই আমি তো জানি যে আমার মানসিক সমস্যা হয়েছিল, আমার মানসিক সমস্যাতে এইরকম সিমটেমগুলো চলে গেছিলো, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি যে এগুলো সলিউশন কী, রিকভার কী করে করতে হয়। আমি তো রিকভার দিকে এগিয়ে যাচ্ছি। আগে তো কথার কথা এটা করতে পারতাম না, সেটাই করতে পারতাম না, এটাও হতো না, ওটা হতো না, বাট এখন তো কন্টিনিউ আমি সবই করছি। তাহলে ধরো আমাদের যখন ছোটোখাটো প্রবলেম হচ্ছে, তখন ওগুলো তো আমি খেয়াল দেবো কেন? এত বড় বড় চিন্তাভাবনার সাথে, এত বড় বড় সিমটেমের সাথে আমি ফাইট করে, অ্যাকসেপ্ট করে তো এই প্রবলেম থেকে বেরোলাম। তো আমরা যখন ধরো কথার কথা
এত বড় বড় সিমটেমের সাথে প্রবলেমের সাথে ফাইট করে যখন আমরা এই জায়গাতে পৌঁছেছি, তাহলে কেন আমি শেষ পর্যায়ে গিয়ে ছোট ছোট মানে বিষয়গুলোর উপরে ধরো খেয়াল করব? আর এগুলো ফাঁদ, তোমরা এই ফাঁদের মধ্যে পা দিও না। একটা কথা তোমরা মাথায় রাখবে সবাই, মানসিক সমস্যার শেষ পজিশানে যে সিমটেমটা দেখা দেয় বেশিরভাগ ভালো লাগে না, বিনা কারণে ভালো লাগে না। কোথাও হয়তো যাচ্ছ, বসে যাচ্ছ, ঠিক আছে, খেলাধুলা করছো, যা ইচ্ছা তোমাদের, যেটা তোমাদের লাইফে যেটাই করছো সবই করছো, দেখো করতে করতে কী হবে, পট করে বিনা কারণে ভালো লাগছে না। তোমাদেরকে এটা সলিউশন বলবো যে আমি কি করতাম যখন এরকমটা ধরো মানে খারাপ লাগতো আর কি, বিনা কারণে ভালো লাগতো না আমাকে। এটা সবাই যারা রিকভার হয়েছে আমার কাছে তারা সবাই বলে যে দাদা বিনা কারণে দেখছি সবই ঠিক ছিল, বিনা কারণে দেখছি আজকে হাফ বেলা বা বিকেলবেলা বা সকালবেলা দেখছি বিনা কারণে ভালো লাগছে না। কেন দাদা, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তোমাদেরকে সবাইকে এটাই বলতে চাই, যখন এতটা প্রবলেম ছিল, এতটা মুড খারাপ থাকতো, এতটা শরীরে প্রবলেম ছিল, সিমটেম ছিল, সেগুলো থেকে তুমি রিকভার করতে পারলে, এই যে ভালো লাগে না শুধু একটাই প্রবলেম, এটাকে তোমরা রিকভার করতে পারবে না? অবশ্যই পারবে। তোমাদেরকে এই পজিশানে এই সময় তোমাদেরকে একটা কাজ করতে হবে, এই যে ভালো লাগে না যে প্রবলেমটা আসছে না শেষের দিকে, বিনা কারণে ভালো লাগে না, বিনা কারণে আমি দেখেছি তো, বিনা কারণে ভালো লাগে না, তখন তোমাদেরকে এটাই করতে হবে যে ঠিক আছে ভালো না লাগে না লাগুক, এভাবেই আমাকে চলতে হবে, সারা জীবন এভাবে চলবো। এই একটা ধরো মাইন্ডকে তুমি দিতে পারো। বা অন্য একটা, যে হয়তো এখন খারাপ লাগছে, কিছুক্ষণ পরে হয়তো আবার ভালো লাগবে, তোমরা এটা বলতে পারো সব সময়। আর তোমরা যখন ম্যাক্সিমাম ফুল টু রিকভারের দিকে চলে যাবে, তখন এরকম তোমাদের সিমটেম দেখা দিবে। তারপরেও ধরো এরকমটাও হতে পারে তোমাদের সাথে, যে ধরো ভালোই আছো, বেশ 2 দিন 4 দিন 10 দিন ভালোই আছো, হুট করে হয়তো শরীরের মধ্যে একটা কোনো হয়তো সিমটেম দেখা দিবে। আমি এগুলোকে ফাঁদ বলি, ভালো করে মাথায় রেখে এগুলো, আজ নয়তো তোমাদের এটা কাল মনে মানে কাল কাজে লাগবেই আর কি। তোমাদের ধরো তোমরা ভালোই আছো, রিকভার পুরো প্রায় রিকভারের দিকে, তারপর হয়তো শরীরের মধ্যে ছোট্ট একটা কোনো সিমটেম আসলো, ওটাকে যতটা পারবা পজিটিভ দিয়ে সরিয়ে দিতে, না তো ইগনোর করতে। আমাদের মাইন্ড কী করে না, পুরো সার্চ করতে থাকে তখন যখন রিকভারের দিকে এগোয়, আমার শরীরে আর কোথাও প্রবলেম হচ্ছে না তো, এভাবে করে সার্চ করতে থাকে। কিন্তু যদি ওই যে সার্চের মধ্যে ধরো কোনো একটা শরীরের মধ্যে একটা ছোট্ট একটা প্রবলেম পেয়ে গেল, তুমি যদি ওটা নিয়ে ধরে বসে থেকে গেলে, তো তুমি আবার সেই আগের জায়গায় পৌঁছে যাবে। তোমাদেরকে কন্টিনিউ এটা করতে হবে যে শরীরে যদি কোনো সিমটেম দেখা দেয়, তো এগুলোকে ইগনোর করতে হবে, পজিটিভ দিতে হবে, ওটা নিয়ে বসে থেকো না। ওটা নিয়ে যদি বসে থেকে যাও যে আমার কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এবার কি আমার সত্যি কোনো প্রবলেম হয়ে গেল, বা এবার কি কোনো একটা বড় ধরনের অসুখ হয়ে গেল, এভাবে যদি আবার সে ভাবতে শুরু করো না, তাহলে ধরো তোমরা আবার সেই পর্যায়ে চলে যাবে, আগের পর্যায়ে। তোমরা কি চাও আগের পর্যায়ে যেতে? আমি তো জানি যে ধরো এই অবস্থা কেউই চায় না। যখন তোমরা ধরো বুঝতে শিখে গেছো যে না রিকভার কী করে হতে হয়, রিকভারের প্রসেস কী, তাহলে এগুলো তো বেফালতু কেন ফেসে রয়েছে। আর তোমাদেরকে এটা জানালাম এই কারণে, কারণ অনেকজন কনফিউজ হয়ে যায় যে শেষ পর্যায়ে দাদা আমি তো রিকভার হয়ে গেছি, কিন্তু আমার বিনা কারণে কেন ভালো লাগছে না। এই সময়টাতে তোমাদেরকে ভালো লাগানোর জিনিসগুলো তোমাদেরকে নিজে খুঁজতে হবে, কোথায় কোথায় ভালো লাগে, কোথায় গেলে ভালো লাগে, কি করলে ভালো, এইসব জায়গাগুলোতে যেতে হবে, এইসব জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। আমি আমারটাই বলি, আমার যখন এরকম মুড সুইংটা বেশি হতো বা ভালো লাগতো না, শেষ পর্যায়ে গিয়ে বিনা কারণে ভালো লাগতো না, বসে আছি ঠিকই আছে, হয়তো কোনো কিছু করছি বিনা কারণে, কিন্তু আমি ওটাকে ইগনোর করতাম, ভালো না লাগুক, খারাপ লাগুক সারা জীবন। আর শেষ পর্যায়ে গিয়ে আরও কিছু কিছু সমস্যা যেগুলো মানুষের হয়, সেটা হচ্ছে মানে আমাকে সবাই জানায় যেগুলো শেষ পর্যায়ে গিয়ে, সেগুলো হচ্ছে যে ধরো প্রায় 15 দিন, 20 দিন, 1 মাস, 10 দিন পরে হালকা একটু প্রবলেম হলো, হালকা। আরে ভাই তোমরা ভেবে দেখেছো এই প্রবলেমগুলো, যে প্রবলেম থেকে তোমরা রিকভার হচ্ছে, এই প্রবলেমটাতে একদিন তো তোমরা 24 ঘন্টা কষ্ট করতে, তাই না? কিন্তু এখন এখন 10 দিন পরে, 20 দিন পরে একটু হালকা একটু একটু প্রবলেম হচ্ছে, তাতে তোমরা ভাবছো আমার কেন হচ্ছে। তুমি আগের কথা একবার ভেবে দেখো, তোমরা তো তার থেকে অনেক অনেক বেটার আছো। 10 দিনে একটু প্রবলেম হচ্ছে, 20 দিনে একটু প্রবলেম হচ্ছে, এগুলোকে প্রবলেম বলে না, আর এগুলো ফাঁদ বলি আমি। কারণ তুমি ভাবো, তোমার যেখানে 24 ঘন্টা তোমার খারাপ লাগতো, সেখানে আজ 10 দিন পরে, 5 দিন পরে বা 1 মাস পরে তোমাদের একটু একটু খারাপ লাগছে, এটাকে তোমাকে ইগনোর করতে হবে বা এগুলোকে পজিটিভ দিয়ে হটিয়ে দিতে হবে। এইগুলোকে নিয়ে যদি বসে থেকে যাও, এই প্রবলেম আবার ধরো শুরু হবে। এর জন্য মানুষের রিকভার হতে অনেকটা দেরি হয়। যখন কথার কথা 1 মাস পরে বা 20 দিন পরে যখন হালকা টুকিটাকি একটু প্রবলেম হচ্ছে, নিজেকে পজিটিভে রাখতে হবে সবসময় না। যেখানে তোমাদের অল টাইম 24 ঘন্টায় ধরো প্রবলেম হতো, ঘুমের মধ্যেও ধরো প্রবলেম হতো, মানে পুরোটা দিন
যা ইচ্ছা তাই যেত, শরীরে প্রবলেম, মাইন্ডে প্রবলেম, চিন্তা ভাবনা, এটা সবই সবই ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে যেগুলো টুকিটাকি প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তোমাকে ইগনোর করতে হবে বা পজিটিভ দিয়ে সরিয়ে দিতে হবে। যদি ওই যে 1 মাস পরে বা 20 দিন পরে তোমরা ওই ছোটোখাটো একটা বিষয় নিয়ে পড়ে থাকছো না, যে আমার আবার এটা কেন হলো, আমি কি আবার আগের জায়গায় যাব, কি করে আগের জায়গায় যাব? আমরা তো জানি বর্তমানে যে না, মানসিক সমস্যাতে এরকমটা প্রবলেম হয়, এটা হয়, ওটা হয়, তোমরা সব জেনে নিয়েছো। তার পরবর্তীতে কেন তোমরা ওই একটা ছোটোখাটো প্রবলেম নিয়ে পড়ে থাকো? তোমরা যেখানে 24 ঘন্টা খারাপ থাকতে, সেখানে ধরো এখন এতদিন পরেই টুকিটাকি প্রবলেম হচ্ছে। এগুলো ধরো আমি যতটা পড়েছি, জেনেছি, বুঝেছি, আমাদের যে যখন মানসিক সমস্যায় থাকি, কিছু হরমোনের যে ইমব্যালেন্স হয় না, এর কারণের জন্য মাঝে মাঝে এরকম সিমটমগুলো দেখা দেয়। তার কারণে হয়তো 20 দিন 15 দিন পরে এগুলো ধরো টুকিটাকি হয়। তো এগুলোর দিকে আমরা খেয়াল না দিয়ে কন্টিনিউ যদি পজিটিভ দিতে থাকি, হচ্ছে হোক। আমরা তো এটাই জানি মানসিক সমস্যাতে আজ অব্দি কেউ মারা যায়নি, আর কেউ মারাও যাবেও না। আমাদের ধরো এতদিনের যে নেগেটিভ প্র্যাকটিস, কেউ ধরো 6 মাস, কারো 6 বছর, কারো 12 বছর, কারো 25 বছর, তাতে যখন কিছু হয়নি, আমাদের কেন কিছু হবে? এই বিষয়গুলো অল্প অল্প করে তোমাদেরকে পজিটিভ করতে হবে। আর তোমাদেরকে শেষ পর্যায়ে কয়েকটা যেগুলো বলছি, এগুলো হবে, এগুলো নিজের সাথে মিলিয়ে নাও আর এগুলোকে পজিটিভ করবা। আর এইভাবেই পজিটিভ করবা যে আগে তো আমার সবসময় খারাপ লাগতো, এখন তো 10 দিনে 5 দিনে হয়তো একটু টুকিটাকি একটু প্রবলেম হয়। সব থেকে মেন যেটা হচ্ছে যে বিনা কারণে ভালো লাগে না, বিনা কারণে। এটা এই পর্যায়ে তোমাদেরকে এটা বলতে হবে যে আমি জানি মানসিক সমস্যাতে এরকমটা ধরো প্রবলেম হয়, শেষের বেলায় যখন আমাদের মাইন্ড কিছু পায় না, শরীরের মধ্যে কিছু পায় না, তখন হয় যে ভালো লাগে না প্রবলেম। আর একটা যেটা আমার হতো বেশি প্রবলেম, যখন সব সিমটম আমার শরীর থেকে চলে গেছিলো, তখন আমার একটা সিমটম বেশি হতো, মাথা ঘোরা। কারণ তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমাদের মাইন্ড ধরো শরীরের মধ্যে কিছু পাচ্ছে না, যে ধরো এখানে ব্যথা নাই, ওখানে ব্যথা নাই, এটা প্রবলেম হচ্ছে না, ওটা প্রবলেম হচ্ছে না, সবই ঠিক আছে, প্লাস সবই ঠিক আছে। তখন আমাদের মাইন্ড কী করতো, খালি থাকতো। তখন ভাবতো, আমার কোনো সময় একবার মাইন্ডে আসতো আমার মাথা ঘুরছে না তো, লেটস স্টার্ট। মাথা ঘোরা তখনই শুরু হতো শরীরের। আমাকে এই যে এই প্রবলেমটা, ব্যালেন্সিং প্রবলেমটা শেষের বেলা আমাকে অতিরিক্ত জ্বালিয়েছে, অতিরিক্ত। ভালো লাগে না প্রবলেমটা তো জ্বালিয়েছে, ওটা ধরো এগুলোর থেকে আরও রিকভারের দিকে যখন এগিয়েছিলাম, তখন ভালো লাগে না প্রবলেমটা খুবই ডিস্টার্ব করেছিল। বাট আমাকে শেষের বেলায়, শেষ পর্যায়ে আমাকে বেশি ডিস্টার্ব করেছে মাথা ঘোরা আর ব্যালেন্সিং প্রবলেম। শরীরে যখন শরীরে কোনো জায়গায় ব্যথা আছে, প্রবলেম আছে, তখন ধরো মাথা ঘোরা, ব্যালেন্সিং প্রবলেম কোথায় হারিয়ে গেছে, তখন তো মাইন্ড সবসময় তো ওখানে ফোকাস করে আছে। যেমন হাড়ে কেন প্যান হচ্ছে, আমার পেটে কেন ব্যথা হচ্ছে, আমার পায়ে কেন ব্যথা হচ্ছে, আমার পেছনে ঘাড়ের পেছনে কেন ব্যথা হচ্ছে, এগুলো টিপ টিপ করছে কেন, তখন মাইন্ডটা ওদিকে ফোকাস। তখন না ব্যালেন্সিং প্রবলেম ছিল, না ধরো মাথা ঘুরতো। বাট যখন দেখতাম যে শরীরে আর কোনো সিমটম নেই, শরীর তো আমাদের মাইন্ড তখন তো একদম সার্চ করতে থাকে শরীরের মধ্যে যে কোথাও একটু প্রবলেম আছে নাকি। যখন দেখতো যে না, শরীরের মধ্যে কোনো প্রবলেম নেই, তখন কী করতো, মাথা ঘুরছে না তো, তখন স্টার্ট হয়ে গেল মাথা ঘোরা, ব্যালেন্সিং প্রবলেম। আমার শেষ পজিশানে এটা হয়েছিল যে ব্যালেন্সিং প্রবলেম, মাথা ঘোরা বেশি মানে অ্যাক্টিভ থাকতো আর কি। আর তারপরে ধরো এগুলো আস্তে আস্তে যখন আমি পজিটিভ দিয়ে দিয়ে অল্প অল্প করে যখন এই মাথা ঘোরা, ব্যালেন্সিং প্রবলেমটা ঠিক করলাম, তারপরে আসলো ভালো লাগে না প্রবলেমটা। সবই করছি, মেয়ের সাথে খেলা করছি, মজা করছি, সবই করছি, হুট করে দেখছি বিনা কারণে মুড খারাপ হয়ে গেল। ভেবে পেতাম না যে মুড কী কারণে খারাপ হলো, খুঁজেই পেতাম না, কোনো উদ্দেশ্যই নাই যে মুডটা আমার কী কারণে খারাপ হয়ে গেল। আমি ভাবতেই থাকতাম যে আমার সাথে কী হচ্ছে। আমার তো ধরো কোনো কিছু শরীরের মধ্যে কোনো প্রবলেম নাই, কোনো ইয়ে নাই, আমার মুডটা খারাপ হচ্ছে কী কারণে? বিনা কারণে মুড খারাপ। এই মুড খারাপটাকে নিয়ে চলতে শুরু করলাম। ঠিক আছে, সারাদিনের মধ্যে 2-1 ঘন্টা মুড খারাপ হচ্ছে, তো ও থাক। একটা নরমাল মানুষের ধরো মুড খারাপ, সবসময় মুড একদম চাঙ্গা থাকে না বা ভালো থাকে না। তো আমি এটাকে মেনে নিয়ে এগোতে শুরু করলাম যে থাক, আমি এই মুড খারাপটাকে নিয়ে চলবো। আর যখন আমার মুড খারাপ হতো না, তখন ধরো কাজের মধ্যে থাকি বা অন্যের মধ্যে, তখন মুড খারাপ থাকতো, আমাকে যেগুলো ভালো লাগতো, আমার মোবাইলে কিছু কিছু ভিডিও দেখতে ভালো লাগতো, যাদের ভিডিও দেখলে আমার মনটা ভালো হতো, আমি সেসব ভিডিওগুলো দেখতাম। যখন মুড খারাপ থাকতো, কিছু কিছু জায়গা ছিল, ওই সব জায়গাগুলোতে গিয়ে চুপচাপ বসে থাকলে ভালো লাগতো। তো ওই সব জায়গাগুলোতে যেতাম, নিজের যেগুলো মোবাইলের মধ্যে কিছু কিছু ভালো জিনিস লাগতো ওগুলো দেখতাম। তারপরে ধরো কথার কথা, আমার যখন ভালো লাগতো না, বিনা কারণে ভালো লাগতো না, তখন তো ধরো তোমার টুকিটাকি তো আমি ভিডিও করতাম ইউটিউবে, তো ভিডিওগুলোকে এডিট করতাম। আমার যখন ভালো লাগতো না সেসবগুলোতেও ধরো আমি ভালো লাগা খুঁজে, আর তোমাদেরকে অল্প অল্প করে সেসব যখন ভালো লাগে না, মুড সুইং হয়, তখন তোমাদেরকে ভালো লাগা খুঁজতে হবে। আর নিজেকে এটা বলতে থাকতে হবে যে আমি তো একদম পুরোপুরি আগে খারাপ ছিলাম, এখন তো আগের থেকে অনেক বেটার আছে। এত সিমটেম, এত প্রবলেম যখন চলে গেছে, বাকি ভালো লাগে না প্রবলেম, এটাও চলে যাবে। এইভাবে করে নিজেকে সবসময় তোমাদেরকে পজিটিভে রাখতে হবে, তাহলে তোমাদের এইসব যেগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে এগুলো চলে যাবে আর কি। আর মানসিক সমস্যাতে তাড়াহুড়ার কোনো জায়গা নেই, যতটা পারবা একদম স্লোলি স্লোলি এই প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করো।
তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে মানসিক সমস্যায় শেষ পর্যায়ে তোমাদের কি কি প্রবলেম হতে পারে। চলো আর ভিডিও বেশি না বড় করে, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারে, আর কিছু যদি জিজ্ঞেস করতে থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রেখো, ভালো থেকো, বাই।